এই রাজ্যে ভোট শেষ হয়ে গেলেও ভোট পরবর্তী সন্ত্রাস শেষ হয় না, চলতেই থাকে, যার ফলে রাজ্যের ভেতর গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ বিজেপি নেতাদের। আর এর প্রতিবাদে রবিবার রাজভবনের সামনে হাইকোর্টের অনুমতি নিয়ে 4 ঘন্টার ধর্নায় সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়, রুদ্রনীল ঘোষ, সজল ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও এদিনের ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন পৌরমাতা মীনা দেবী পুরোহিত, উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ, রাজ্য বিজেপির সংগঠক অমিতাভ চক্রবর্তী, তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও মাহফুজা খাতুন। এছাড়াও যারা সন্ত্রাসের কবলে পড়ে অনেক কিছু হারিয়েছেন কিংবা ঘর ছাড়া বিজেপি কর্মী, তারাও প্রতিবাদ ধর্নায় সামিল হয়েছেন। তাদের অভিযোগ, লোকসভার ভোট থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বিধানসভার উপনির্বাচন সবেতেই সন্ত্রাস চালানো হয়েছে শাসক দলের পক্ষ থেকে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, সোমবার থেকে একটি পোর্টাল চালু করা হচ্ছে। যারা এ ধরনের অত্যাচারিত হয়েছেন তাদের নাম রেজিস্টার করতে আবেদন জানান শুভেন্দু। এই পোর্টাল তাদের জন্য খোলা হচ্ছে যারা লোকসভা ও উপনির্বাচনে সন্ত্রাসের কবলে পড়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। তারা যদি তাদের নাম ওই পোর্টালে রেজিস্টার করেন তাহলে তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া হবে, আর প্রয়োজনে উচ্চ আদালতেও মামলা করার সুবিধা দেওয়া হবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীরা দারুণভাবে সন্ত্রাসের শিকার হয়ে পড়েছেন এবং হচ্ছেন। সেই অভিযোগে সরব বিজেপির বঙ্গ নেতৃত্ব। আর এরই প্রতিবাদে নির্যাতিতদের নিয়ে এদিন রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে শুভেন্দু অধিকারী কম আইনি আদালত করেননি। অবশেষে কলকাতা হাইকোর্ট বিশেষ শর্ত সাপেক্ষে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে ধর্নার অনুমতি দিয়েছে। সেই মতো এদিন সকাল 10টা নাগাদ সবাইকে নিয়ে বসেন তিনি। এদিন কৌস্তব বাগচিরাও ছিলেন ওই ধর্না মঞ্চে। রাজভবনের সামনে 144 ধারা জারি থাকায় কলকাতা পুলিশ প্রথমে ধর্নার অনুমতি দেয়নি, যার ফলে পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুভেন্দুর যুক্তি ছিল, গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজভবনের সামনে 5 দিন ধর্নায় বসেছিলেন, সেই সময় পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি তাদেরকে। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হচ্ছে না, এমনই দাবি করা হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে, যার ফলে শেষটায় উচ্চ আদালতের অনুমতি পেয়ে এবং শর্ত মেনে ধর্না শুরু করা হয়, যা কিনা বেলা 10টা থেকে বেলা 2টো পর্যন্ত চলে। এদিন অবশ্য ধর্নায় হাজির ছিলেন 300 জন দলীয় নেতা কর্মী, যার মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পাল, অসীম সরকারও। ধর্নামঞ্চের পিছনে রাখা ব্যানারে লেখা ছিল, পশ্চিমবঙ্গের নির্বাচন আর সন্ত্রাস কেন সমর্থক, রাজ্যে গণতন্ত্র বিপন্ন। উল্লেখ্য, রাজ্যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়েই ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে তাদের কর্মীরা বিপর্যস্ত বলে দাবি বিজেপির। আর ওই বিষয়গুলি নিয়ে একাধিক মামলাও হয়েছে আদালতে। সে যাই হোক, তবুও তো এদিন রাজভবনের গেটের সামনে 4 ঘন্টার প্রতিবাদ ধর্ণা কর্মসূচি পালন করতে পারলেন বিজেপির নেতাকর্মীরা। এদিন অবশ্য রাজ্য শাসক দলের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।